নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, আমি বলবো জয় জগন্নাথ। হ্যাঁ, অবশ্যই প্রথমেই লিখুন জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদে এই 4 রাশির হাতের মুঠোয় অর্থ, সুখ, সাফল্য, আনন্দ। আসুন রথযাত্রার আগেই জেনে নিই এই 4 রাশি কারা, তাদের উপর জগন্নাথ দেবের কি কি আশীর্বাদ থাকেন। আসুন সেই ব্যাপারেই আজকে আলোচনা করব। রথযাত্রার আগে জেনে নিন জগন্নাথ দেবের প্রিয় 4 রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে এই রাশিগুলির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হয়। সদ্য সমাপ্ত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। আগামী 7ই জুলাই পালিত হবে এ বছরের রথযাত্রা। আষাঢ় মাসের অন্যতম বড় পার্বণ হচ্ছে এই রথযাত্রা, যা দেশ জুড়ে পালিত হয়। রথযাত্রার আগে জেনে নিন জগন্নাথ দেবের প্রিয় 4 রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে রাশিগুলি জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হয়। প্রথমে বলবো বৃষ রাশির কথা। ঠিক শুনেছেন, যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। বৃষ রাশি অত্যন্ত প্রিয় জগন্নাথ দেবের। তার আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের সব কাজে সাফল্য বর্ষিত হয় বলে বিশ্বাস। অর্থাৎ বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনার উপর কিন্তু জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে। এবার বলবো কর্কট রাশির কথা। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, জগন্নাথ দেবের খুব প্রিয় কর্কট রাশি। প্রভুর আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের জীবনে সব সময় আনন্দ বজায় থাকে। অর্থাৎ জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার উপর যেমন বর্ষিত হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদে সবসময় কর্কট রাশির জাতক জাতিকাদের আনন্দ বজায় থাকে জীবনে। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে তাদের সব কাজে সাফল্য লাভ করেন। অর্থাৎ সিংহ রাশির উপর প্রভু জগন্নাথ দেবের যে আশীর্বাদ রয়েছে, আপনারা সব কাজে সাফল্য লাভ করেন সিংহ রাশির জাতক জাতিকারা জগন্নাথ দেবের আশীর্বাদে। এই রাশি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়, তাই যে কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই জয় জগন্নাথ নাম নেবেন। তারপরে সেই শুভ কাজে যাবেন, জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এবার বলবো তুলা রাশির কথা। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের উপর জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয় সব সময়। তারা জগন্নাথ দেবের কৃপাধন্য, অর্থাৎ তুলা রাশি জগন্নাথ দেবের কৃপাধন্য। তাই জীবনে কোনো সময় আপনাদের আর্থিক ক্ষতি এবং আর্থিক আর অর্থনৈতিক সমস্যা দেখা দেবে না। অর্থ সুখ বজায় থাকবে। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, যে কোনো কাজে যাওয়ার সময় অবশ্যই জগন্নাথ দেবের নাম নিন। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের কোনোদিন অর্থ সুখ হবে না, যে কোনো কাজে সাফল্য পাবেন। তাই আজকে আপনাদের বললাম, রথের আগেই আপনাদের বললাম যে জগন্নাথ দেবের আশীর্বাদে 4টি রাশির হাতে অর্থ সুখ, সাফল্য, আনন্দ থাকে। এই 4টি রাশি কারা? তারা হচ্ছে বৃষ রাশি, তারা হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি এবং তুলা রাশি। আপনারা অবশ্যই জগন্নাথ দেবের নাম নেবেন এবং অবশ্যই রথের দিন চেষ্টা করবেন জগন্নাথ দেবের রথ টানার এবং রথে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যে কোনো ছোট রথ, বড় রথ, যেখানেই হোক জগন্নাথ দেবকে প্রণাম করবেন এবং তার রথ টানার চেষ্টা করবেন। জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। এবং অবশ্যই কমেন্টে লিখবেন জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, ওম নমঃ শিবায়, জয় হরগৌরীর জয়, জয় দেবী কৃপাময়ী তারার জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়। আর অবশ্যই লিখবেন জয় জয় জগন্নাথের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।